আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভুট্টা দিয়ে কিভাবে কর্নফ্লাওয়ার তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো। কর্নফ্লাওয়ার বাজার থেকে অনেক চড়া দামে কিনে আনতে হয়, আর হাতের কাছে সবসময় কর্নফ্লাওয়ারটা পাওয়া যায় না, সেই জন্য খুব সহজে বানিয়ে নিতে পারেন বাসায় তৈরি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বানানোর জন্য প্রথমেই 1 কাপ আমি ভুট্টা নিয়েছি, এখানে ফ্রেশ ভুট্টা নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে এলাম 8 ঘন্টার পর। দেখেন 8 ঘন্টার পর ভুট্টাটা অনেকটা ফুলে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। এখন ভুট্টাগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তার জন্য প্রথমে একটা ব্লেন্ডার জারে ভুট্টাগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব পানি। আমি এখানে পানির পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ আপনার ভুট্টার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। এখন এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভুট্টাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ভুট্টাগুলো কতটা মিহি হয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন ভুট্টাগুলো কতটা মিহি হয়েছে। এখন একটা বাটি নিয়ে এর মধ্যে ছাঁকনি দিয়ে ভুট্টাগুলোকে চেলে নেব। প্রথমে ব্লেন্ডার জার থেকে অর্ধেকটা দিয়ে চেলে নেব, তারপর অর্ধেকটা চালা হয়ে গেলে তারপর আবার দিয়ে দেব বাকি অর্ধেকটা, দিয়ে এভাবে ভালোভাবে চেলে নেব। প্রথমে চালা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব আরও পানি দিয়ে আবারও ভালোভাবে ছেঁকে নেব। এভাবে পানিগুলো দিয়ে ছেঁকে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ভুট্টার হলুদ কালারটা চলে আসছে। আমার ভুট্টাগুলো চেলে নিতে হাফ লিটার পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। দেখেন ভুট্টার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন অবশিষ্টগুলোকে এক সাইডে রেখে দিব। এগুলো আপনারা ফেলে দেবেন না, আপনারা চাইলে গাছের সার হিসাবে ব্যবহার করতে পারেন। এখন এই বাটির পানিটাকে অন্য বাটিতে নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এখন একটা বাটি নিয়ে এর মধ্যে ছাঁকনি দিয়ে উপরে একটা সুতি কাপড় দিয়ে পানিটাকে ছেঁকে নেব। আপনাদের হাতের কাছে যদি সুতি কাপড়ের ছাঁকনি থাকে তাহলে সেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। এখন একটা চামচ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে পানিগুলোকে ছেঁকে নেব। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। ছাঁকার পর যে অবশিষ্ট অংশটা বের হয়েছে এগুলাকে আমি ফেলে দেব। এখন বাটির মধ্যে যে পানিটা আছে এগুলোকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন যে উপরের পানিটা আছে এই পানিটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। উপরের যে পানিটা এখন নিয়ে এগুলোকে ফেলে দিব, আর যে নিচে একটা লেয়ার জমেছে এটাই হচ্ছে কর্নফ্লাওয়ার। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন 1 কাপ দিয়ে কতটা কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এখন এগুলোকে আমি রোদ্রে শুকাতে দেব। তার জন্য প্রথমে একটা স্টিলের প্লেট নিয়েছি, এখন এর মধ্যে বাটির এগুলা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে একটু আলতো হাতে এভাবে ঘুরিয়ে প্লেটটাকে ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন রোদ্রে ভালোভাবে শুকিয়ে যাবে। এখন রোদ্রে শুকোতে দেব 1 দিনের জন্য। দেখেন ফিরে এলাম 1 দিন পর। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন শুকিয়ে মাঝখান দিয়ে ফেটে গেছে। এখন এভাবে আলতো হাতে কর্নফ্লাওয়ারগুলোকে উঠিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা অনেক সময় নাস্তাকে কাস্তা করার জন্য ব্যবহার করা হয়, আর স্যুপের মধ্যে ব্যবহার করা হয়। এখন এগুলোকে নিয়ে আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। দেখেন ব্লেন্ড করার পর যে অরিজিনাল যে কর্নফ্লাওয়ারটা সেই কর্নফ্লাওয়ারটা পেয়ে গেছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন দোকানে যেরকম আমরা কর্নফ্লাওয়ারটা কিনতে পাই ঠিক সেরকমই হয়েছে কর্নফ্লাওয়ারটা। আপনাদের হাতের কাছে যদি ভুট্টা থাকে তাহলে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ার। এভাবে কর্নফ্লাওয়ারগুলো বানালে আপনারা বাজার থেকে আর এত চড়া দামে কর্নফ্লাওয়ারগুলো কিনে আনতে হবে না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কর্নফ্লাওয়ারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন।